প্রিয় ছাত্রছাত্রী ভাইবোন বৃন্দ, আপনাদের সাথে দেশনায়ক জনাব তারেক রহমান সম্পর্কে দুটি কথা বলতে চাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যখন 2001-06 সাল পর্যন্ত রাষ্ট্র ক্ষমতায় ছিল, দেশনায়ক তারেক রহমান তখন কোনো সরকারি দায়িত্বে ছিলেন না। তিনি দলীয় সাংগঠনিক দায়িত্ব পালন করেছেন। এ সময়ে তিনি দলকে সংগঠিত করতে সারা দেশে চষে বেরিয়েছেন। ইউনিয়ন পর্যায়ে গিয়ে নেতাকর্মীদের সাথে মত বিনিময় করছেন। নিজে বক্তব্য দিয়েছেন, অল্প নেতাকর্মীদের সব কথা শুনেছেন। এর ফলে তৃণমূলে তারেক রহমানের বিপুল জনপ্রিয়তার সৃষ্টি হয়। তিনি তার পিতার পদাঙ্ক অনুসরণ করেই মাটি ও মানুষের কাছে চলে যান, সরকারি দলের নেতা হয়েও জনগণের আস্থা অর্জন করেন। তারেক রহমান এর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তার রাজনৈতিক প্রতিপক্ষ, বিদেশি গোয়েন্দা সংস্থা এবং 1-11-এর কুশীলবরা কোটি কোটি টাকার প্রজেক্ট হাতে নেয় তার চরিত্র হনন করার জন্য। তাদের সুসংগঠিত প্রোপাগান্ডা অবিরাম চলতে থাকে। এর মধ্যে 1-11-এর সময়ে তাকে নির্যাতন করে হত্যা চেষ্টা করা হয়। সেই চেষ্টা সফল না হলেও নির্মম নির্যাতন করে তাকে পঙ্গু করে দেওয়া হয়। 2008 সালের সেপ্টেম্বর মাস থেকে আজ পর্যন্ত 19 মাস 2-7 দিন ধরে তিনি নির্বাসিত জীবনযাপন করছেন। নির্বাসনে থেকেও তিনি দক্ষ হাতে দলের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করেছেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান এর দায়িত্বপ্রাপ্ত হওয়ার পরে তিনি নিরলস পরিশ্রম করে দলকে তৃণমূল পর্যায় থেকে কেন্দ্র পর্যন্ত সুসংগঠিত করেছেন। কিন্তু তার বিরুদ্ধে প্রোপাগান্ডার কোনো শেষ নাই। কিন্তু তার বিরুদ্ধে যে অভিযোগ করা হয় সবগুলোই অনুমানপ্রসূত এবং প্রিম্যাচিউরড। তিনি এখনও সরকারের কাজ করার সুযোগ পান নাই। দেশে থেকে দলীয় কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারছেন না। হাইকোর্টকে ব্যবহার করে মিডিয়াতে তার বক্তব্য প্রচার নিষিদ্ধ করা হয়েছে। তার ফেসবুক পেইজে লাইক দেওয়া থাকলেও ক্যাম্পাসে ছাত্রছাত্রীদের নির্যাতন করা হতো। তাকে তরুণ প্রজন্ম থেকে একেবারেই বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল। অন্যদিকে তার বিরুদ্ধে প্রোপাগান্ডা চালানোর জন্য দেশি বিদেশি চক্র সবসময় সক্রিয় থেকেছে। আমি আপনাদের কাছে অনুরোধ করব, দেশনায়ক জনাব তারেক রহমান এর সমালোচনা করার আগে একবার তার কথা শুনুন, তাকে আপনাদের কাছাকাছি আসতে দিন। তারপরে আপনারা আপনাদের বিবেচনাবোধ প্রয়োগ করে সমালোচনা কিংবা সমর্থন করুন। আপনাদের অবশ্যই অধিকার আছে তার বিপক্ষে অবস্থান নেওয়া বা তাকে সমর্থন করার। কিন্তু আওয়ামী লীগের গুজব সেলের প্রোপাগান্ডার উপরে ভিত্তি করে কোনো সিদ্ধান্ত না নেওয়ার অনুরোধ জানাচ্ছি। আপনারা জানেন, আদালত তাকে একটি মামলায় বেকসুর খালাস দেওয়ার পরে বিচারককে দেশত্যাগ করতে বাধ্য করেছিল সরকার। এরপর থেকে আদালতও তার বিরুদ্ধে ফরমায়েশি রায় দিয়ে তার চরিত্র হনন করেছে। তার বিরুদ্ধে সুসংগঠিত প্রোপাগান্ডার মূল কারণ তার সাংগঠনিক দক্ষতা এবং সাধারণ মানুষের মধ্যে তার জনপ্রিয়তা। তিনি নির্বাসিত থেকে দল পরিচালনা করলেও দলের মধ্যে ইস্পাত কঠিন ঐক্য বজায় ছিল। গত 16 বছরে আওয়ামী লীগ দেশনায়ক তারেক রহমান ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের প্রধান নেতা ছিলেন। তিনি বিগত 6 বছর ধরে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দেশের 8 কোটি তরুণ জনগোষ্ঠীর ভোটাধিকারের দাবিতে সবচেয়ে বেশি সোচ্চার ছিলেন। তিনি তরুণদেরকে গণতন্ত্রের জন্য লড়াই করার অনুপ্রেরণা দিয়েছেন। তিনি তরুণদেরকে বলেছেন, আপনাদেরকে আমাকে ভোট দিতে হবে না, কিন্তু আপনি যাতে যাকে খুশি তাকে ভোট দিতে পারেন সেই অধিকার নিশ্চিত করুন। ফ্যাসিস্ট, ভোট ডাকাত, গণহত্যাকারী শেখ হাসিনার পতন হয়েছে। এখন আমাদের সময় দলমত নির্বিশেষে জাতীয় ঐক্য গড়ে তোলার। এখন সময় রাষ্ট্র সংস্কারের। দেশনায়ক তারেক রহমান ইতিমধ্যে রাষ্ট্র সংস্কারের রূপরেখা ঘোষণা করেছেন। আপনারা আপনাদের মতামত দিন। এই রূপরেখার পক্ষে বিপক্ষে মতামত তুলে ধরুন। তিনি তরুণ প্রজন্মের ভাবনা শুনতে আগ্রহী। তরুণদের মতামতের ভিত্তিতে রাষ্ট্রীয় সংস্কার করতে আগ্রহী। অতি শীঘ্রই দেশনায়ক তারেক রহমান বাংলাদেশে ফিরে আসবেন। দেশে এসে তিনি তরুণদের মুখোমুখি হবেন। জনাব তারেক রহমান এবং তার রাজনীতি নিয়ে আপনাদের মনে যে সকল প্রশ্ন রয়েছে, আপনারা তাকে সরাসরি সেই প্রশ্নগুলো করতে পারবেন। তরুণদের কাঠগড়ায় দাঁড়াতে দেশনায়ক তারেক রহমান সবসময় আগ্রহী। আশা করছি আপনারা আপনাদের নেতাকে কাছ থেকে দেখে যাচাই করলে আপনাদের সিদ্ধান্ত আরও বিবেচনাপ্রসূত হবে। বাংলাদেশ জিন্দাবাদ, দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ।